ডিমান্ডিং একটি প্রোডাক্টের ব্যবসা, এটা অনেকদিন ধরেই এই ব্যবসাটি হয়ে আসছে। তারপরেও মার্কেটে কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড কমছে না, ডিমান্ড কিন্তু আরো দিন দিন বাড়ছে। ইনফ্যাক্ট যত সময় যাবে তত কিন্তু এই প্রোডাক্টের চাহিদা, প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাড়তেই থাকবে। এমনই একটি প্রোডাক্ট বা এমনই একটি ব্যবসা যেটার প্রথম কথা আমি বলবো, এই প্রোডাক্টটি বিক্রি করার জন্য কিন্তু আপনাদের কারোর কাছে যেতে হবে না, অথচ কিন্তু ক্রেতারা আপনাদের কাছে এসে এই প্রোডাক্টটি কিনে নিয়ে যাবে। এমনই একটি প্রোডাক্ট যেটি কিন্তু আপনারা দিয়ে শেষ করতে পারছেন না। এই ব্যবসাটি কিন্তু মার্কেটে কিন্তু মেশিনটির কিন্তু প্রতিযোগিতা ভীষণ কম রয়েছে। কিন্তু কোনো সিজন বেসিকের ব্যবসা নয় যে সিজন ওয়াইজ চলবে তারপরে আর চলবে না। এটি কিন্তু আপনি 12 মাস এই ব্যবসা করতে পারবেন। এই প্রোডাক্টের কিন্তু আপনাদের লাভ কিন্তু অনেক বেশি থাকবে, এবং প্রোডাক্টটি যদি আপনি বছরের পর বছর একই জায়গায় ফেলেও রাখেন তাও কিন্তু এই প্রোডাক্টটি নষ্ট হবে না। 25 থেকে 30,000 টাকা কিন্তু আপনারা মাস গেলে অনায়াসে ইনকাম করতে পারেন। বন্ধুরা, আপনারা তো বিভিন্ন ধরনের ব্যবসার আইডিয়া দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে ব্যবসাটা কিন্তু মার্কেটে কোনো রকম প্রতিযোগিতা নেই, অথচ এই ব্যবসায় যে প্রোডাক্টটাকে তৈরি করবেন তার কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা আছে। মানে আপনি মাল তৈরি করে মালের যোগান দিয়ে উঠতে পারবেন না, এতটাই চাহিদা। সবথেকে বড় কথা যে এই ব্যবসার মার্কেটিং নিয়ে কিন্তু আপনাকে একদমই ভাবতে হবে না, গ্রাহক নিজে আপনার কাছে আসবে এই প্রোডাক্ট কেনার জন্য। আর এই ব্যবসাটা কিন্তু আপনারা বাড়ি থেকেই সারা বছর ধরে করতে পারবেন, এবং আপনার প্রোডাক্ট যদি 1 বছর পরেও থাকে তারপরেও কিন্তু আপনি এই প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। এই প্রোডাক্টের এতটাই মার্কেটে চাহিদা। তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম, তিনি আপনাদেরকে ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন আজকের বিজনেস আইডিয়াটা শুরু করা যাক। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার। প্রথমে আপনার প্রতিষ্ঠানের নাম আর আপনার নামটা যদি একটু বলেন। আমাদের প্রতিষ্ঠানের নাম আছে রয়্যাল মেশিনারি, আমার নাম হচ্ছে শুভেচ্ছা। আপনাদের এই প্রতিষ্ঠানের ঠিকানাটা কি আছে? আমাদের এখানকার অ্যাড্রেস হচ্ছে সোদপুর রোড, মধ্যমগ্রাম, মুড়াগাছা, যুগবেরিয়া, লোকনাথ মন্দিরের ঠিক অপোজিট সাইডেই আমাদের কোম্পানি আছে। আপনারা যদি কেউ বাইরে থেকে আসতে চান, বাইরে থেকে শিয়ালদা অথবা হাওড়া থেকে, আপনারা কিন্তু সরাসরি শিয়ালদা থেকে লোকাল ট্রেন আর হাওড়া থেকে কিন্তু আপনারা লোকাল যে বাস রয়েছে তার মাধ্যমে কিন্তু সরাসরি গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, নাম্বারের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা আপনাদের প্রপার গাইড করে নেব। আপনাদের কোম্পানিতে মূলত কত ধরনের মেশিন পাওয়া যায়? আমাদের কোম্পানিতে আমরা তো প্রায় 150+ মেশিনের উপরে ডিল করে থাকি। তার মধ্যে পার্টিকুলার আমাদের ধরুন ফুড আইটেমের উপর আর ডিসপোজেবল আইটেমের উপরে আমরা বেশিরভাগ মেশিন ডিল করে থাকি। তার মধ্যে থেকে আজকে আমাদের দর্শকদেরকে এমনকি ইউনিক এবং প্রায় নতুন ধরনের একটা ব্যবসা ব্যাপারে বলতে চলেছেন, যেটা খুব কম মানুষে করে এবং খুবই প্রফিটেবল একটা ব্যবসা। অবশ্যই দেখুন, এটি খুব ডিমান্ডিং একটি প্রোডাক্টের ব্যবসা। মার্কেটে অনেকদিন ধরেই এই ব্যবসাটি হয়ে আসছে। তারপরেও মার্কেটে কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড কমছে না, ডিমান্ড কিন্তু আরো দিন দিন বাড়ছে। ইনফ্যাক্ট যত সময় যাবে তত কিন্তু এই প্রোডাক্টের চাহিদা, প্রোডাক্টের ডিমান্ড কিন্তু বাড়তেই থাকবে। তো কি সেই ব্যবসার কি এমন ব্যবসা যেটা আপনারা একটি মেশিনের মাধ্যমে করতে পারবেন? সেই প্রোডাক্টটি হচ্ছে ইট তৈরির ব্যবসা। আমরা জানি যে বহুকাল আগে আমরা কি দেখেছি যে মাটির ইট দিয়ে কিন্তু বিভিন্ন রকম ঘরবাড়ি বা বিভিন্ন রকম যে কাজগুলো হতো সেগুলো কিন্তু সব মাটির ইট দিয়েই হতো। তো এখন বর্তমানে মাটি যেহেতু সরকার থেকে মাটি কাটা যেহেতু নিষিদ্ধ করে দিয়েছে, তার জন্য কিন্তু মাটির বিকল্প হিসেবে এখন একটি মেশিন এসছে যেটি হচ্ছে ফ্লাই অ্যাশ, যেটা হচ্ছে বিভিন্ন রকম পোড়া ছাই এটার থেকে যে ইটগুলো তৈরি হচ্ছে সেই মেশিনের ব্যাপারেই কিন্তু আজকে আপনাদের সাথে সম্পূর্ণ কথা বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশেই যে মেশিনটি রাখা রয়েছে, এটি কিন্তু সেই ইট বানানোর কিন্তু ম্যানুয়াল মেশিন রয়েছে। পেছনেই দেখতে পাবেন এটার কিন্তু একটা হাইড্রোলিক মেশিন রয়েছে। তাছাড়াও কিন্তু এগুলোর অটোমেটিক মেশিন আসে, বিভিন্ন রকমের সেটআপ, বিভিন্ন রকমের মেশিন কিন্তু আপনারা ইট বানানোর জন্য পেয়ে যাবেন। ইটের বিকল্প হিসেবে কিন্তু এই মেশিনগুলো ম্যানুফ্যাকচারিং করা হয়েছে, এবং তার থেকেও কিন্তু সেম আপনারা মাটির ইটের জায়গায় কিন্তু ফ্লাই অ্যাশ ইট তৈরি করে নিতে পারবেন। যদি আপনাদের মাটির ইটেরও প্রয়োজন থাকে সেই মেশিনও কিন্তু আপনারা আমাদের থেকেই পাবেন। বাট এখন কিন্তু মার্কেটে এই প্রোডাক্টের বা এই প্রোডাক্টের ব্যবসাটার কিন্তু ভীষণভাবে ডিমান্ড, ভীষণভাবে কিন্তু চাহিদা রয়েছে। তো আরো বিস্তারিত জানার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আরেকটি বিষয় যেটি রয়েছে, এই মেশিন কিন্তু এটা আমি যে মেশিনটি এখন আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু 4 ডাইজের ব্রিক্স মেশিন রয়েছে, 4টে করে ডাই থাকবে। এবার এরপরও যদি আপনাদের 6 ডাই বা 9 ডাইয়ের মেশিনের প্রয়োজন হয়ে থাকে সেটাও কিন্তু আপনারা অর্ডার দিলে পরে আমাদের থেকেই পেয়ে যাবেন। বিভিন্ন রকমের মেশিন আসে, বিভিন্ন রকম মেশিনের সেটআপ আসে। এটা তো শুধুমাত্র মেশিন, এর সাথে ধরুন আপনারা কেউ বালি, সিমেন্ট, আরো যা যা র মেটেরিয়ালস গুলো লাগছে
লাগছে, সেগুলো মিক্সিং এর জন্য যদি মিক্সার মেশিন চান, সেই মিক্সার মেশিনও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। তো এইরকম বিভিন্ন রকমের মেশিন এবং বিভিন্ন রকমের মেশিন দেখার জন্য কিন্তু আপনাদের আসতে হবে আমাদের প্রতিষ্ঠানে, মানে রয়্যাল মেশিনারি। তার রয়্যাল মেশিনারি মানে আমরা নতুন নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার আপনাদের চেষ্টা করে থাকি। তো আজকেও ঠিক সেরকমই একটি ব্যবসা আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা কি মেশিনগুলো ম্যানুফ্যাকচার করেন? হ্যাঁ, আমাদের পার্টিকুলার বেশিরভাগ মেশিনগুলোই ম্যানুফ্যাকচারিং করা হয়। আর ডাইসের উপর কেউ যদি নিজের ব্র্যান্ড নেম করতে চায়, সেটা কি আপনারা কাস্টমাইজ করে দিতে পারেন? হ্যাঁ, একদমই তাই। যদি ডাইজের উপরে আপনাকেও নিজস্ব ব্র্যান্ড নেম করতে চান তাহলে কিন্তু সেটাও করে দেওয়া পসিবল। আপনারা কি টাইপের ব্র্যান্ড নেম করাবেন বা কত অক্ষরের উপরে হবে তার উপরে কিন্তু আলাদাভাবে প্রাইস ডিপেন্ড করবে। তাহলে এই ব্রিক্সের ব্যবসা করতে গেলে ন্যূনতম ইনভেস্ট কিরকম হতে পারে? দেখুন, ইনভেস্টমেন্ট তো অনেক প্রকারেরই হয়ে থাকে। আপনারা কি টাইপের মেশিন নেবেন, কত ডাইজের মেশিন নিচ্ছেন, মেশিনের সাথে আর কি কি আপনারা এক্সট্রা সেটআপ নিচ্ছেন, তার উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করবে। তো এগুলো বিস্তারিত জানার জন্য কিন্তু আপনাদের অফিসে এসে অন টেবিল বসে কথা বলতে হবে, কারণ মেশিন অনেক প্রকার আসে, মেশিনের দামও অনেক প্রকার হয়ে থাকে। দেখুন, একটা ভিডিওর মাধ্যমে একটা দাম আপনাদেরকে জানানো হবে, নেক্সট টাইম আপনারা এসে যখন সেই রেটের মধ্যে সেই মেশিনটি পাবেন না, তখন আপনাদের সাথে একটা কি বলবো, একটা জল্পনা কল্পনা একটা বিষয় থাকে। সেই জন্য বলছি যে আপনারা আসুন, এসে এখানে এসে কথা বলুন এবং কি টাইপের মেশিন, কি টাইপের সেটআপ নিচ্ছেন তার উপরে কিন্তু প্রাইস ডিপেন্ড করে। কারণ মেশিন শুধু রকম এক প্রকারের নয়, 3-4 রকমের মেশিন রয়েছে। মেশিনের সাথে কিন্তু আদার্স আরো সেটআপ রয়েছে। তো সেগুলো বিস্তারিত আলোচনা করার জন্য কিন্তু আপনাদের কোম্পানিতে ভিজিট করতে হবে। এই ব্রিক্স গুলো তৈরি করতে গেলে কি শুধু এই একটা মেশিনই দরকার লাগবে, না এর সঙ্গে কি আদার্স কোনো মেশিন দরকার লাগে? দেখুন, মেশিন তো অনেক রকমেরই দরকার লাগে। এবার সেটা ডিপেন্ড করছে হচ্ছে আপনার বাজেট কতটুকু রয়েছে আর আপনি কি টাইপের মানে ইনভেস্ট করে আপনি ব্যবসাটা শুরু করতে চাইছেন। এই যে মেশিনটি দেখালাম, আপনারা যদি ভাবেন এটা যেমন একটি ম্যানুয়াল মেশিন রয়েছে, এই মেশিনটি যদি আপনারা ভাবেন কেউ নিয়ে আপনারা বাদবাকি কাজটা হাতের মাধ্যমে মানে ম্যানুয়ালি ম্যান পাওয়ার দিয়ে করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র এই মেশিনটি নিলেই আপনাদের হয়ে যাচ্ছে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে। এইবার যদি আপনারা ভাবেন যে আপনাদের একটু প্রোডাকশন বেশি লাগবে, আপনাদের সারাদিনে একটা পার্টিকুলার প্রোডাকশন, অনেকেই বলেন যে আমার এতটা প্রোডাকশন লাগবে, আমার এতটা প্রোডাকশন লাগবে, তো এরকম যদি বিষয় থাকে তো সেক্ষেত্রে আরেকটু বড় মেশিনের সেটআপের দিকে চলে যাব। তখন কি হবে বিষয়টা, তার সাথে আপনার একটা হয়তো মিক্সার মেশিন অ্যাড হবে বা আদার্স যদি কোনো রকম ট্রে ট্রলি এই সমস্ত কিছু আপনারা অ্যাড করতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবার আদার্স প্রাইস পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাদের বাজেট কতটা আছে, আপনারা কিরকম বাজেট নিয়ে শুরু করতে চাইছেন, তো এগুলো আমি প্রথমেই ভিডিও শুরুতে বললাম, এগুলো আলোচনা সাপেক্ষ আছে। আপনারা অন টেবিল আসলে পরে কিন্তু আপনাদের সাথে টোটাল মেশিনের সেটআপ নিয়ে এবং মেশিনের সাথে কি কি লাগবে, কত কি ইনভেস্টমেন্ট আছে, সব রকম তথ্য নিয়ে আমরা কিন্তু আপনাদের সাথে কথা বলে নেব। মেশিনগুলো বসাতে গেলে জায়গা মোটামুটি কতটা লাগতে পারে? জায়গা মোটামুটি দেখতেই পাচ্ছেন, মেশিনটি কিন্তু খুবই ছোট, কিন্তু একটি ছোট মেশিন মানে যে অল্প জায়গার মধ্যে আপনার ইনস্টল হয়ে যাবে এরকম বিষয় নেই। এটি একটি আমি প্রথমেই বললাম যে ইটের বিকল্প প্রোডাক্ট, ইট বানানোরই একটা মেশিন বলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের ন্যূনতম কিন্তু 500 থেকে 600 স্কোয়ার ফিট জায়গা নিয়ে কিন্তু আপনাদের মেশিন ইনস্টল করে কাজটা শুরু করতে হবে। তারও যদি বেশি আপনারা জায়গার ব্যবস্থা করতে পারেন তাহলে কিন্তু আরো ভালো হয়। আর মেশিনটা কি বাড়ির 220 ভোল্টে চলে? এই মেশিনটি আপনি আপনার বাড়ির 220 ভোল্টেই চালাতে পারবেন। আর প্রোডাকশন রেট পার আওয়ারসে কি রকম থাকবে? প্রোডাকশন যদি ম্যানুয়াল মেশিন নিয়ে কাজ করেন তাহলে 500 থেকে 600 পিস আপনার পার ঘন্টায় প্রোডাকশন থাকবে। হাইড্রোলিক নিলে অবশ্যই প্রোডাকশন তার দ্বিগুণ হয়, অটোমেটিক নিলে তারও 3 ডবল প্রোডাকশন থাকে। আর ম্যানুয়ালটা তো নিজের উপরেও কিছুটা নির্ভর করে। হ্যাঁ, ম্যানুয়ালটা দেখুন বেশিরভাগটাই আপনার উপরে ডিপেন্ড করছে, ম্যান পাওয়ারের উপর ডিপেন্ড করছে, ম্যান পাওয়ার কতটা এফোর্ট দিয়ে মেশিনে কাজটা করছে। আর ম্যান পাওয়ার কতজন তাহলে লাগতে পারে এই ব্যবসায়? ম্যান পাওয়ার ধরুন মিনিমাম আপনার 3 থেকে 4 জন ম্যান পাওয়ারের প্রয়োজন আছে প্রথম ও শুরু অবস্থাতে। তারপরে যদি আপনার ইচ্ছে থাকে আপনি আপনার মতন ম্যান পাওয়ার বাড়াতে বা কমাতে পারেন। মানে এটা যে কোনো মেশিনের ক্ষেত্রে? যে কোনো মেশিনের ক্ষেত্রে। এটা বেশিরভাগটা হচ্ছে হয় ম্যানুয়াল মেশিন, হাইড্রোলিকে আরেকটু কম, মোটামুটি ধরুন 2-3 জন ম্যান পাওয়ার হলে এনাফ। আর অটোমেটিকে তো সেরকম কোনো বিষয় নেই, অটোমেটিক মেশিন ফুললি অটোমেটিক ভাবেই কাজ করে, ওটা 1-2 জন ম্যান পাওয়ার হলেই হয়ে যায়। আপনাদের কোম্পানিতে তো বলছেন এত ধরনের মেশিন আছে, তার মধ্যে থেকে আপনি এই ব্রিক্সের ব্যবসাটাকে কেন মানুষের সামনে তুলে ধরছেন? দেখুন, এটি প্রথমত এমনই একটি প্রোডাক্ট বা এমনই একটি ব্যবসা যেটার প্রথম কথা আমি বলবো এই প্রোডাক্টটি বিক্রি করার জন্য কিন্তু আপনাদের কারোর কাছে যেতে হবে না, অথচ কিন্তু ক্রেতারা আপনাদের কাছে এসে এই প্রোডাক্টটি কিনে নিয়ে যাবে। প্রথম 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আপনারা যে প্রোডাক্টগুলো রেডি করবেন এগুলোর চাহিদা কিন্তু আপনার শুধুমাত্র এখন নয়, যুগ যুগ ধরে রয়ে যাবে। কারণ আমি প্রথমেই বললাম এটি কিন্তু ইটের একটি বিকল্প ব্যবসা। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আপনারা তৈরি করবেন এগুলো কিন্তু আপনারা মানে তৈরি করার পর এগুলোর ডিমান্ড কিন্তু দিন দিন বাড়তে আছে। আর এগুলো এমনই একটি মানে প্রোডাক্ট যেটি কিন্তু আপনারা মানে দিয়ে শেষ করতে পারছেন না। এটা এই ব্যবসাটি কিন্তু মার্কেটে কিন্তু প্রতিযোগিতা কিন্তু মেশিনটির কিন্তু প্রতিযোগিতা ভীষণ কম রয়েছে, মানে খুব কম মানুষ এই মেশিনটি চালাচ্ছে, অথচ এই প্রোডাক্টটার ডিমান্ড কিন্তু মার্কেটে রয়েই আছে। তো আপনি যদি এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করেন বা এই প্রোডাক্টটি যদি আপনি বানান, আমি প্রথমেই বললাম যে ক্রেতারা কিন্তু আপনাদের থেকে এসে নিজেরাই কিনে নিয়ে যাবে এবং কিনে নিয়ে গিয়ে কিন্তু এর ডিমান্ড আরো বাড়াবে। এটি এমনই একটি ব্যবসা
ব্যবসা, এটি কিন্তু কোনো সিজন বেসিকের ব্যবসা নয় যে সিজন ওয়াইজ চলবে তারপরে আর চলবে না। এটি কিন্তু আপনি 12 মাস এই ব্যবসা করতে পারবেন, কখনো কিন্তু এই প্রোডাক্টটি বন্ধ হওয়ার কোনো চান্স নেই। আপনারা যদি একবার মেশিন নিয়ে কাজটি শুরু করেন, এটা কিন্তু আপনারা যুগ যুগ ধরে করে যেতে পারবেন, কারণ এটি এমনই একটি প্রোডাক্ট, এটার ডিমান্ড কিন্তু আমাদের প্রত্যেকদিন মানে নিত্য প্রয়োজনীয় দিনে কিন্তু বাড়তে আছে, কমছে না, বরঞ্চ আরো বাড়বে এরপরে ইন ফিউচার। এছাড়াও দেখুন এই প্রোডাক্টের কিন্তু আপনাদের লাভ কিন্তু অনেক বেশি থাকবে, এবং প্রোডাক্টটি যদি আপনি বছরের পর বছর একই জায়গায় ফেলেও রাখেন তাও কিন্তু এই প্রোডাক্টটি নষ্ট হবে না। আপনি পরবর্তীকালেও কিন্তু একদম আপনি কিন্তু এই প্রোডাক্টটি বিক্রি করতে পারেন। এই জন্যই এই ব্যবসাটি আপনাদের করতে বলছি। কিন্তু এটি বাদ দিয়েও আমাদের এখানে কিন্তু আরো বিভিন্ন রকমের মেশিন রয়েছে, আপনারা আসলে পরে কিন্তু সব ধরনের মেশিনই আপনারা কম বেশি দেখতে পারবেন, এবং আপনার লোকালিটি বেসিকে কোন ব্যবসা এখন বর্তমানে ভালো চলছে বা কোন ব্যবসার মার্কেট কেমন কি রয়েছে সেগুলোর বিষয়েও কিন্তু আমরা গাইড করে থাকি। এবার আপনাকে রিকোয়েস্ট করব যে মেশিনটার সাহায্যে কিভাবে ইট তৈরি হচ্ছে যদি আমাদেরকে একটু লাইভ ডেমো দেখান। ঠিক আছে, আপনারা আসুন, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ইট তৈরি হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি কিন্তু আপনার মশলাটা, যেটা আপনার ইট বানানোর জন্য যে পারফেক্ট যে র মেটেরিয়ালস গুলো লাগছে, সেই ফ্লাই অ্যাশ, আপনার সিমেন্ট, বালি, স্টোন ডাস্ট, স্টোন চিপ, এগুলো কিন্তু একসাথে দেখুন এখানে কিন্তু মিক্সিং করা হচ্ছে। এটি কিন্তু হচ্ছে ম্যানুয়ালি, আপনারা চাইলে মেশিনের মাধ্যমেও করতে পারেন। মশলাটি মাখার পর কিন্তু আমরা সরাসরি চলে এসেছি মেশিনের সামনে। এইবার মেশিন থেকে কিভাবে ইটটা রেডি হবে আসুন সেটা আপনাদের দেখাই। এখানে দেখতে পাচ্ছেন একটি লিভার রয়েছে, এটিকে প্রেস করলে পরে কিন্তু আপনাদের এই যে ডাইস গুলো রয়েছে, এই ডাইসের জায়গাটা কিন্তু খুলছে। দেন খোলার পরে দেখুন এখানে প্রপার ডাইস সেট করা রয়েছে। এইবার এই মশলাগুলো কিন্তু আপনাকে পরপর এই ডাইসের ছাঁচে দিয়ে দিতে হবে, এবং আপনারা কত মানে কি রকম সাইজ বা কি রকম থিকনেসের ইট চাইছেন সেই বেসিকে কিন্তু আপনাদের এখানে র মেটেরিয়াল দিতে হবে, এবং ডাইস গুলো আপনার সেই টাইপেরই এখানে রেডি করা রয়েছে। দেন তারপরে এখানে যে আপনার প্রেসারটি রয়েছে সেটা কিন্তু প্রেসার করলে পরে আপনার কিন্তু এক একটা ইট কিন্তু আপনার মেজারমেন্ট হিসাবে কিন্তু রেডি হচ্ছে। এইবার দেখুন রেডি হওয়ার পরে কি হচ্ছে, খুব অল্প সময় নিচ্ছে রেডি হওয়ার জন্য। এবার দেখুন এক একটা যখন আমি এই লিভারটি তুলছি তখন কিন্তু দেখুন এখানে পরপর ইটের আকারে কিন্তু প্রপার ইটগুলো রেডি হয়ে গেছে। এইবার মেশিন থেকে আপনাকে ট্রে বা টলির মাধ্যমে সরিয়ে নিয়ে কিন্তু এটাকে দেখুন এই যে রোদে শুকানোর জন্য পরপর পরপর বিছিয়ে দেওয়া হচ্ছে। এইবার এটাকে একটা নির্দিষ্ট সময় লাগে, মোটামুটি 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে কিন্তু আপনার এক একটি ইট কিন্তু টোটাল ভাবে রেডি হয়ে যাচ্ছে। তো দেখুন একটি ছোট ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি আপনাদের সামনে কিন্তু তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি, এবং এরপরও আরো যদি বিস্তারিত আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা আমাদের কোম্পানিতে আসুন, এসে সরাসরি কথা বলুন, ওভার দা ফোনও কথা বলতে পারেন, সরাসরি এসেও ভিজিট করতে পারেন। এছাড়া আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের টেকনিশিয়ান। আপনারা কিন্তু মেশিন নিয়ে যাওয়ার পরে টেকনিশিয়ান আপনাদের হোম লোকেশনে যাবেন। ইনফ্যাক্ট আপনারা যেখানে মেশিন ইনস্টল করতে চাইছেন না কেন সেখানে গিয়ে কিন্তু উনি প্রপার আপনাদের মেশিন সেট আপ করে আপনাদের কিন্তু কিভাবে মেশিন চালাবেন, কিভাবে র মেটেরিয়ালস মিক্সিং করবেন, কতটা কি পার্সেন্টেজ, কতটা কি রেশিওতে দেবেন, সবকিছু কিন্তু উনি গিয়ে সঠিকভাবে আপনাদের গাইড করে দেখিয়ে দেবে। কারণ একটি মেশিনের মাধ্যমে যে প্রোডাক্টটি রেডি হবে সেটি কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণ র মেটেরিয়ালস এর উপরে। কারণ র মেটেরিয়ালস এর রেশিও বা র মেটেরিয়ালস এর পার্সেন্টেজ যদি ঠিক না থাকে আপনার কিন্তু প্রোডাক্টের ফিনিশিং কোয়ালিটিও ভালো আসবে না। তার জন্যই আমরা টেকনিশিয়ান আপনার লোকেশনে প্রোভাইড করব, এবং উনি গিয়ে প্রপার আপনাদেরকে কিন্তু মেশিন চালিয়ে এবং মেশিনের র মেটেরিয়ালস এর পার্সেন্টেজ এভরিথিং আপনাদের দেখিয়ে এবং বুঝিয়ে দিয়ে আসবেন। তাহলে আপনাদেরও কাজটি করতে সুবিধা হবে এবং আপনারাও কিন্তু আরো ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ম্যাডাম, যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ প্রফিট বা লাভ দেখে, তাহলে এই ব্রিক্সের ব্যবসার প্রফিট কিরকম থাকতে পারে? দেখুন ব্রিক্স মেশিনের ব্যবসার কিন্তু প্রফিট সেমই, যেরকম আমরা মাটির ইটের দেখে এসেছি এটারও কিন্তু ঠিক তেমনই, কারণ এটি সেটারই একটি বিকল্প প্রোডাক্ট। তো সেক্ষেত্রে দেখুন আপনারা কিরকম টাইপের মানে ইট বানাচ্ছেন, কিরকম থিকনেসে রাখছেন, কত এর আপনার ডাইস হচ্ছে, সবকিছুর উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার প্রফিট। আপনি কি ধরনের মেশিন নিচ্ছেন সেটার উপরও কিন্তু আপনার প্রফিট ডিপেন্ড করছে। কারণ ম্যানুয়াল মেশিন নিলে একরকম প্রফিট হয়, হাইড্রোলিক নিলে আরেক রকম হয়, অটোমেটিক নিলে আরেক রকম হয়। কারণ সম্পূর্ণটাই ডিপেন্ড করে হচ্ছে আপনার প্রোডাকশনের উপরে, আপনার সেলিং এর উপরে। তো আপনারা এই সমস্ত বিস্তারিত বিষয় জানার জন্য আমাদের কোম্পানিতে ভিজিট করুন। আমরা কিন্তু ওভার দ্য টেবিল আপনাদের টোটাল কস্টিং কিন্তু বুঝিয়ে দেবো যে কতটা কি হচ্ছে। কারণ এইটুকু ভিডিওর মাধ্যমে সব কস্টিং বা সবকিছু তথ্য দেওয়া পসিবল হয় না, তার জন্যই আমরা বারবার বলি আপনারা ফোন করুন বা বিস্তারিত সরাসরি ভিজিট করুন, তাহলে কিন্তু বোঝাতে সুবিধা হয়। সেলিং কিভাবে করবে? সেলিংটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে। দেখুন এখন বড় বড় বিভিন্ন রকম কনস্ট্রাকশন এরিয়াগুলো মানে রেডি হচ্ছে, আমরা জায়গায় জায়গায় দেখতে পাই বিভিন্ন রকম কনস্ট্রাকশন উঠছে। তো সেই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। এছাড়াও আমরা যে ইটের যেগুলো ধরুন মানে আপনার কি বলবো, যে যেখান থেকে বালি সিমেন্ট এগুলো বিক্রি হয় সেই সমস্ত জায়গাগুলোতে গিয়েও কিন্তু বিল্ডার সেলিং এরিয়াগুলোতে গিয়েও কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। এছাড়াও আমাদের নিয়ারেস্টে কিন্তু বিভিন্ন রকম ঘর বাড়ি বিভিন্ন রকম প্রমোটিং এর কাজ হয়েই থাকে। তো এই সমস্ত জায়গাগুলোতে মার্কেটিং করলে কিন্তু আপনারা অনায়াসে
অনায়াসে এই প্রোডাক্টের ডিমান্ডও বাড়াতে পারবেন এবং আপনাদের ব্যবসাটিও আরো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর তাছাড়া যেসব মানুষ বাড়ি করছে তারা তো নিজেরাই আসবে। হ্যাঁ, অবশ্যই। আমি প্রথমেই বলেছিলাম যে এই প্রোডাক্টটি এমনই একটি ব্যবসা যেটি কেনার জন্য কিন্তু ক্রেতারা আপনাদের নিজেদের কাছেই আসবে। আপনাদের কিন্তু প্রোডাক্ট নিয়ে বা স্যাম্পল নিয়ে কারোর দরজায় বা কোনো জায়গাতে যেতে হবে না, লোকে কেনার জন্য অবশ্যই আসবে। বর্তমানে বহু কোম্পানিতে এই ধরনের মেশিন কিন্তু বিক্রি করছে। আমাদের দর্শকরা কি কি ফ্যাসিলিটির জন্য মেইনলি আপনাদের কোম্পানিতে আসবে? ফেসিলিটি বলতে দেখুন, ফেসিলিটি বলতে যেটা রয়েছে সেটি প্রথমত মেশিনের দাম। মার্কেটের থেকে আমরা চেষ্টা করি অনেকটা কম দামের মধ্যে মেশিনগুলো আপনাদের দেওয়ার জন্য, যাতে আপনারাও মেশিনগুলো বসিয়ে কিন্তু প্রফিট করতে পারেন এবং আপনাদের ব্যবসাটিকে বাড়াতে পারেন। সেকেন্ড যেটাতে আসবো সেটি হচ্ছে মেশিনের উপর ওয়ারেন্টি। আমাদের সবসময় ছোট থেকে বড় প্রত্যেকটি মেশিনের উপর 1 বছর ওয়ারেন্টি, 5 ইয়ার্সের সার্ভিস থাকে। তাছাড়াও মেশিনের উপরে কিন্তু লোনের সুবিধা রয়েছে। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে আপনাদের কাছ থেকে আমরা মেশিনটা কি মানে কি বলবো ইএমআই প্রসেসে কিনতে পারবো? তো ইএমআই তো সরাসরি কোম্পানি থেকে হয় না, ওটা আপনারা কিন্তু ব্যাংকিং লোনের মাধ্যমে কিন্তু ইএমআই করাতে পারেন। ব্যাংকিং প্রসেসে যে লোনগুলো হয়, বিজনেস লোন, সেগুলোর বিষয় নিয়ে কথা বললে পরে কিন্তু যা যা আপনার মেশিনের জন্য ডকুমেন্টস পেপারস পত্র লাগবে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমরাই রেডি করিয়ে দেব। সেগুলো ব্যাংকে জমা করলে পরে কিন্তু লোন অনায়াসেই হয়ে যায়। এরকম বহু কাস্টমারের লোন কিন্তু আমাদের কোম্পানির তরফ থেকে আপনাদের হয়েছে। তো আপনারা আরো যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমরা চেষ্টা করব আরো সঠিক তথ্য, সঠিক গাইড আপনাদের করার জন্য। তাহলে ব্যবসা করতে গেলে কি কোনো লাইসেন্সের প্রয়োজন পড়ে? লাইসেন্স তো অবশ্যই প্রয়োজন আছে। আপনারা একটি ট্রেড লাইসেন্স, একটি জিএসটি লাইসেন্স, এমএসএমই লাইসেন্স, তারপর হচ্ছে আধার উদ্যম লাইসেন্স, এই লাইসেন্সগুলোর মাধ্যমে কিন্তু আপনারা সরাসরি মেশিন বসিয়ে কিন্তু কাজ শুরু করতে পারেন। আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দেন? মেশিন আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও কিন্তু আমরা মেশিন সাপ্লাই দিয়ে থাকি। তো আপনারা যে কোনো জায়গা থেকে বসেই কিন্তু আমাদের প্রতিষ্ঠানে মেশিন অর্ডার করতে পারেন। আমাদের ট্রান্সপোর্ট ফেসিলিটি রয়েছে, কোরিয়ার ফেসিলিটি রয়েছে, এছাড়াও বিভিন্ন রকম আরো যা যা লজিস্টিক ফেসিলিটি গুলো লাগে সেগুলো কিন্তু সবই আমাদের কোম্পানির তরফ থেকে অ্যাভেলেবেল আছে। আপনারা কিন্তু একদম চিন্তিত হবেন না যে মেশিন নিচ্ছেন সেটা পৌঁছানোর বিষয়টা নিয়ে, সেগুলো কিন্তু সম্পূর্ণ দায়িত্ব আমাদেরই থাকে। আপনাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটা কি আছে? যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনারা ওভার দা ফোনে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের কোম্পানির ফেসবুক রয়েছে, ইমেল রয়েছে, সেগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবং সবচাইতে বেটার হয় যখন একটি মেশিন কিনবেন বা মেশিন সংক্রান্ত বিষয়, শুধু মেশিন নয় যে কোনো জিনিসের ক্ষেত্রেই বলবো একবার ওভার দা স্পট বা অন দা স্পট গিয়ে কিন্তু আপনারা যাচাই করে ভেরিফাই করে দেখে তারপরে প্রোডাক্টটি পারচেস করুন। সেক্ষেত্রে কি হয় যে ট্রাস্ট ইস্যুগুলো থাকে সেগুলো কিন্তু সরাসরি একদম কেটে যায়। বেকার যারা ঘরে বসে রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন শুধুমাত্র আজকে এই মেশিনটি নিয়ে ভিডিও হলো মানে এমন নয় যে আপনাদের বলছি এই মেশিনটি কিনতে। আরো কিন্তু ছোট থেকে বড় বিভিন্ন রকমের মেশিন আমাদের কাছে রয়েছে। আপনারা আসুন, এসে মেশিন দেখুন, দেখে কিন্তু আপনারা চাইলে পারচেস করতে পারেন। ছোট ছোট অনেক রকম ব্যবসা রয়েছে। এখন গরমকাল আসছে, গরমের জন্য মানে সিজন বেসিক আরো অনেক রকম ব্যবসা হয়, সেগুলো আপনারা এলে পরে কিন্তু আমরা আপনাদের সাথে কথা বলে নেব। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদেরও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও আরো আমাদের চ্যানেলে আসবে, আপনারা দেখতে থাকুন এবং আরো নতুন নতুন বিজনেস প্ল্যানিং আমরা আপনাদের দেব, যাতে আপনারা আপনাদের ব্যবসাকে আরো বড়, আরো গ্রো আপ করতে পারেন। ধন্যবাদ।